হ্যালো, আসসালামু আলাইকুম। ঢাকা ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে এসেছি। সো আমার ভিডিওটা সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ দেখার জন্য আমি অনুরোধ করছি, যেহেতু এটা একটা ইনফরমেটিভ ভিডিও হবে। আমি আশা করছি যে অবশ্যই আমার ইনফরমেশন গুলো আপনাদের ইউরোপের ভিসা প্রসেসের ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। তো আজকে আমি মলদোভা ভিসা প্রসেস সংক্রান্ত বিষয়ে আপনাদের সাথে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা জানেন যে ইউরোপের যে কোনো দেশে, বিশেষ করে নন সেনজেন কান্ট্রিগুলোর ক্ষেত্রে, আমরা যখন একদম ফার্স্ট স্টেজে যখন ভিসা হয়, তখন হচ্ছে যে আমরা সবাই ট্রাই করি যে ভিসা জমা করা ভিসা করানোর জন্য। নর্মালি হচ্ছে আমি সার্বিয়াতে অনেকেই গিয়েছে। সার্বিয়া যখন প্রথম কাজ শুরু হয়েছে, যখন সার্বিয়া থেকে সেন্ট্রাল ইউরোপে প্যাসেঞ্জার কোনো কোম্পানিতে জব না করে অন্য দেশে চলে যায়, তখন দেখা যাচ্ছে সার্বিয়ান গভর্নমেন্ট ভিসা এখন হচ্ছে খুবই অল্প, মানে ভিসা এখন হচ্ছে না বললেই চলে সার্বিয়াতে। তো সেম থিং মলদোভার ক্ষেত্রেও হতে পারে। মলদোভা যেহেতু এখন ফার্স্ট স্টেজ আছে, এই মুহূর্তে আপনারা মলদোভার জন্য দিতে পারেন। যেখানে আপনারা প্রসেস করেন মলদোভার জন্য দেন, একটা অথেন্টিক লাইনে দিবেন যেখানেই দেন। আবার যখন মলদোভা থেকে যখন হচ্ছে প্যাসেঞ্জার সেন্ট্রাল ইউরোপে চলে যাবে, মানে সেনজেন কান্ট্রিতে চলে যাবে, তখন দেখবেন একটা সময় গিয়ে মলদোভার ভিসা বন্ধ হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যেহেতু বিগত 5 থেকে 6 মাস ধরে মলদোভার কাজ করছি, আমার কাছে অনেক ধরনের ফেক ডকুমেন্টেশন আসতেছে, ফেক ভিসা আসতেছে, অনেকে প্রতারিত হচ্ছে। তো আপনাদেরকে আমি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার জন্য মূলত আজকে আমার ভিডিওটা করা। নর্মালি হচ্ছে সার্ভেতে 4টা ডকুমেন্টেশন হয়। একটা হচ্ছে আপনার ফাইল যখন আপনি জমা দিবেন, আপনার ফাইল জমা দেওয়ার 10 থেকে 15 ওয়ার্কিং ডেজ পরে হচ্ছে আপনার সাবমিশন স্লিপটা আসবে। আপনার সাবমিশন স্লিপ আসার হচ্ছে আপনার 15 থেকে 20 বা 25 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনার আর 3টা ডকুমেন্টস আসবে। এর মধ্যে আপনার কন্ট্যাক্ট পেপার আসবে। তো কন্ট্যাক্ট পেপার আসার পরে হচ্ছে দেন আপনার রেসিডেন্স ওয়ার্ক পারমিট আসবে। এরপর হচ্ছে আপনার ভিসা অ্যাপ্রুভাল লেটার আসবে, যেটাকে আমরা আইজিএম বলি। তো ভিসা অ্যাপ্রুভাল লেটার আসার পরে হচ্ছে দেন হচ্ছে আপনার ফাইলটা এম্বাসিতে ঢুকবে। তো নর্মালি হচ্ছে আর এক এক জায়গার মলদোভা এম্বাসি, যেখান থেকে ওনারা অ্যাপয়েন্টমেন্ট পান, সেখান থেকে ভিসা করে থাকেন। কেউ হচ্ছে তুরস্ক আঙ্কারা থেকে করছে, কেউ হচ্ছে আপনার ইউক্রেন ওডেসা থেকে করতেছে, কেউ রোমেনিয়া থেকে করছে, কেউ আবার পোল্যান্ডের ওয়ার্সো থেকে করছে, কেউ আবার আবুধাবি থেকে করছে, কেউ বেজিং থেকে করছে। আর একটা বিষয় হচ্ছে, আমি ইন্ডিয়া বেস যারা কাজ করছে, আমার কাছে অনেক স্টিকার এসছে, অনেকে আমাকে ফোন দিয়েছে, ভাই আমার ভিসা পেয়েছে, আমি ভিসাটা একটু দেখেন। তো আমি দেখলাম যে ইন্ডিয়া বেস যারা কাজ করতেছে, এদের বেশিরভাগ স্টিকার গুলো ফেক আসতেছে। তো আপনারা প্রতারিত হবেন না। আপনাদের যদি কোনো ধরনের ডকুমেন্টেশন এসে থাকে বা ভিসা পেয়ে থাকেন, আমার সাথে নিঃসংকোচিতে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে কলিং নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের ডকুমেন্টেশন গুলো যাচাই করে দিতে পারবো এবং হচ্ছে আপনাদেরকে আমি সুন্দর পরামর্শ দিতে পারবো। আমরা অলরেডি মলদোভা অনেকগুলো ফ্লাইট দিয়েছি, ফ্লাইট করছি, এবং আমাদের সামনে 21 তারিখে আরো কিছু ফ্লাইট আছে। সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন বা যাদের পুলিশ ক্লিয়ারেন্স রেডি আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন যেহেতু আবারও বলছি, যেহেতু মলদোভা ফার্স্ট স্টেজে ভিসা হচ্ছে, ইনশাল্লাহ এখন ভিসা হতে থাকবে। একটা বিষয় হচ্ছে, মলদোভার প্রসেসিংটা কিন্তু একদম ইজি। আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগছে না, আপনাকে কোনো দেশে যাওয়া লাগতেছে না, এম্বাসিতে আপনাকে ফেস করা লাগছে না, আপনাকে ডিএফএস এ যাওয়া লাগছে না। আমরা এখান থেকে ডিএচএল করে ফাইল পাঠিয়ে দিচ্ছি। আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, ওনারা হচ্ছে এম্বাসিতে ফাইল জমা দিয়ে ভিসা করে হচ্ছে আমাদেরকে আবার ডিএচএল করছে। সো আপনারা হচ্ছে নিঃসংকোচিতে বাংলাদেশে বসে আপনারা ভিসা পাচ্ছেন। তবে ওয়ান থিং হচ্ছে, আপনাদেরকে আপনাদেরকে যাচাই করতে হবে আসলে অথেন্টিক কাজটা কারা করছে, এবং আপনাকে প্রপার ডকুমেন্টেশন আপনাকে ওরা দেখাতে পারছে কিনা। হ্যাঁ, সো এই বিষয়ে একটু অ্যালার্ট থাকবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।